হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমরা চলে এসেছি নেক্সট পার্ট, যেটা হচ্ছে আমরা পাওয়ার ক্যালকুলেট করবো ইউনিট স্টেপ সিগন্যালের। তো পাওয়ার সিগন্যালের যে মানে পাওয়ার ক্যালকুলেট করার যে ফর্মুলা, সেটা আমরা জানি হচ্ছে লিমিট টি টেন্স টু ইনফাইনাইট 1/t মাইনাস t/2 থেকে t/2 এক্স স্কোয়ার টি ডিটি। এটা আমরা জানি। এবার টিটা হচ্ছে পিরিয়ড, মানে ওই সিগন্যালটার পিরিয়ড। তো আরেকটা জিনিস যেটা বলে দেওয়া, যেটা আগের ভিডিওতে এনার্জি সিগন্যালের ক্ষেত্রে করেছিলাম, তোরা কিন্তু এই যে লিমিট টি টেন্স টু ইনফিনিটিটা মনে রাখবি না। এই লিমিট টি টেন্স টু ইনফিনিটিটা সেই সিগন্যালের ক্ষেত্রেই লেখা হয় যাদের ইনফাইনাইট ডিউরেশন। মানে এই যেমন র্যাম্প বল, ইউনিট স্টেপ বল, এগুলো কি জিরো থেকে শুরু হয়, এবার চলতেই থাকলো, এদের তো কোনো লিমিট নেই যে এই যে 3 অবধি বা 4 অবধি আছে থেমে গেছে। ও জিরো থেকে ইনফিনিটি অবধি চলতেই থাকছে। তো এরকম ইনফাইনাইট টাইপের সিগন্যালগুলোর ক্ষেত্রে আমরা লিমিট টি টেন্স টু ইনফিনিটি ব্যবহার করি। তা বলে ফাইনাইট সিগন্যাল, মানে ধর এরকম একটা কোনো সিগন্যাল দেওয়া আছে, ধর একটা র্যান্ডম আমি এক্সাম্পল দিচ্ছি, ধর ইউনিট স্টেপে ধর একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম ধর এরকম একটা জিরো থেকে 3 অবধি ভ্যালিড 1 ভ্যালু। তাহলে এই সিগন্যালটা আমাদের সামথিং একটা কিছু সিগন্যাল, ধর এক্সটি, ধর এক্সটি এরকম একটা আমাদের এক্সাম্পল দিয়েছে যার ভ্যালু হচ্ছে 1 আর 0 থেকে 3 অবধি ভ্যালিড। ধর এরকম একটা মানে সামথিং এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, এরকম ধরছি না, আমি এরকম ধরছি, পিরিয়ড দিচ্ছি একটা, ধর এরকম, ঠিক আছে। এবার এটা ধর 6 ধর, এটা 9 ধর, ধর এরকম একটা চলছে। তাহলে এর পিরিয়ড কত? 0 থেকে 6 অবধি। কারণ এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাই আবার 6 এর পর থেকে রিপিট করবে। তাহলে পিরিয়ড হচ্ছে 6। তাহলে এটা একটা এটা কিন্তু ইনফাইনাইট ডিউরেশন নয়, এটা একটা ফাইনাইট ডিউরেশন। এই যে এরকম একটা সিগন্যাল পেলাম আমরা, এই যে এই একটা সিগন্যাল পেলাম, এই যে এটা তাহলে ফাইনাইট ডিউরেশন। 6 একটা মানে টি টেন্স টু ইনফিনিটি কখন লেখা হয়? যেগুলো হচ্ছে আমার ইনফাইনাইট ডিউরেশন। কিন্তু এখানে দেখ, টি হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, মানে ক্যাপিটাল টি মানে হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তো আমরা ক্যাপিটাল টির জায়গায় 6 বসাবো, তাহলে অবভিয়াসলি টিটা একটা ফাইনাইট নাম্বার, ইনফাইনাইট তো নয়। তো সেই জন্য এই লিমিট টি টেন্ডস টু ইনফিনিটিটা কিন্তু এই সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার হবে না। তো এইটা হচ্ছে মেন ব্যাপার, যে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটিটা লেখা হয় কিন্তু সেই সব সিগন্যালের জন্যই যাদের হচ্ছে ইনফাইনাইট ডিউরেশন। কিন্তু যেগুলো ফাইনাইট ডিউরেশন, মানে ধর এটা ফাইনাইট ডিউরেশন, মানে মানে যেমন ইউনিট স্টেপ, ইউনিট র্যাম, এরকম টাইপের না, নর্মাল একটা কোনো বেসিক সিগন্যালের ছবি দিয়ে তোকে দেওয়া আছে, যেখানে টি একটা, এই যে এরকম একটা ফাইনাইট টি এর ভ্যালু পাচ্ছিস। তো সেই সব সিগন্যালের ক্ষেত্রে কিন্তু লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি হবে না, শুধু নর্মাল এইটুকুনি হবে। এই যে শুধু নর্মাল এইটুকুনি হবে, টি এর ভ্যালু বসাবি এখানে, টি এর ভ্যালু বসাবি এখানে, টি এর ভ্যালু বসাবি, নিয়ে ইন্টিগ্রেট করবি। এবার -t/2 থেকে t/2 অব্দি একটা ভ্যালু পাবি, তো সেটাকে ইন্টিগ্রেট করবি। এবার তোদের এই সিগন্যালটা দেখতেই পাচ্ছিস যে জিরো আগে ভ্যালিড নয়, তাহলে জিরো থেকে চলবে। তো এইভাবে করে নর্মাল যেভাবে ইন্টিগ্রেট করে, মানে নর্মাল তো ইন্টিগ্রেশন জানিস যে রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জে স্প্লিট করবি, জিরো আগে কোনো ভ্যালু পাবি না, জিরো পর থেকে ভ্যালু পাবি, করে পাওয়ার ক্যালকুলেট করবি। এটা হচ্ছে তোদের রুল। লিমিট ইনফিনিটিটা হচ্ছে মানে ভ্যালিড ফর অনলি ইনফাইনাইট সিগন্যাল। যেমন আমি করাচ্ছি এখন ইউনিট স্টেপের পাওয়ার ক্যালকুলেশন, পরে ভিডিওতে ইউনিট র্যাম করাবো, সেগুলো অবভিয়াসলি ইনফাইনাইট ডিউরেশন। তাই এটা বলে দিলাম। আর বেসিক্যালি এই যে আগের যে ভিডিওতে এনার্জি ছিলাম, তোরা দেখিয়েছিলি যে আমি কিন্তু ফার্স্টেই লিমিট বসাইনি। আমি ফার্স্টে তোদের বোঝালাম যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি ফর্মুলাটা, কিন্তু আমাদের ইউনিট স্টেপ সিগন্যালটাতে ভ্যালিড হচ্ছে টি গ্রেটার ইকাল টু জিরোতে। মানে আমরা একটা ইউনিট স্টেপ সিগন্যালে ভ্যালু পাচ্ছিলাম শুধু টি গ্রেটার ইকাল টু জিরোর জন্য। এবার টি গ্রেটার ইকাল টু জিরো মানে হচ্ছে টি জিরো থেকে ইনফিনিটি। তাহলে আমরা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিমিটটাকে জিরো থেকে ইনফিনিটিতে ব্রেক করে নিয়েছিলাম। এবার বলেছিলাম যে জিরো থেকে ইনফিনিটিটা ইম্প্রপার, সে কারণে আমরা ইনফাইনাইটের জায়গায় একটা ভ্যালু বসাবো, যে কোনো একটা ভ্যারিয়েবল বসাবো, তাহলে আমাদের ডেফিনিটের মধ্যে দেখতে হয়ে যাচ্ছে। এবার যে ভ্যালুটা আমি ইনফাইনাইটের জায়গায় অ্যাসাইন করলাম, সেটাই আমি পাশে ইনফিনিটি দিয়ে লিখে দেবো। এবার যা খুশি অ্যাসাইন করতে পারি, তুই ক্যাপিটাল টি মানে স্মল টি যা খুশি অ্যাসাইন করতে পারিস, মানে ক্যাপিটাল দিয়ে এ বি সি ডি যা খুশি অ্যাসাইন করতে পারিস। তাহলে বোঝা গেল, সেই কারণে আমরা লিমিট বসিয়েছিলাম। এবার যদি সিগন্যালটা আমার ফাইনাইট হতো, তাহলে কি আমি লিমিট বসাতাম, বা তাহলে কি আমি ফাইনাইট বসাতাম? তাহলে তো ফাইনাইট বসাতেই, তাহলে তো জিরো থেকে ইনফাইনাইটের ব্যাপারটাই আসতো না। জিরো থেকে 1 2 3 বা
যে রেঞ্জটা আমাদের ছবিতে দেওয়া আছে সেইটা বসাতাম, একটা ফাইনাইট ভ্যালু বসাতাম, তো সেইটা আমি বলে দেওয়া। আর একটা হচ্ছে এই যে ক্যাপিটাল টি লেখা আছে না, এই যে 1/t মাইনাস t/2 থেকে t/2, তো তোরা অনেক বইতে দেখতে পাবি যে টি এর জায়গায় 2t লেখা আছে আর t/2 এর জায়গায় t লেখা আছে, মানে -t/2 থেকে t/2 বদলে t থেকে -t লেখা আছে, আর 1/t এর বদলে 1/2t লেখা আছে, তো কোনোটাই ভুল নয়। আমি যেটা আগে ভিডিওতে বলে এসেছি কন্টিনিউয়াসলি কীভাবে পাওয়ার ক্যালকুলেট করে, সেটাও ভুল নয়। আবার যদি কোনো বইতে ওরকম দেওয়া থাকে সেটাও ভুল নয়, দুটোই একই আর একই অ্যান্সার পাবি। তো যেহেতু আমি ওই ভিডিওতে বলে এসেছি, তাই আমি ওই ফর্মুলা ধরেই তোদের করাবো। কিন্তু যদি কোনো ভিডিও বইতে তোরা দেখতে পেলি যে দাদা তো এরকম বলেছে, কিন্তু বইতে দেওয়া আছে 1/2t -t থেকে t, তা ওটাও ঠিক, ভুল কোনোটাই নয়। তাহলে বোঝা গেল যে কোনো একটাতে করতে পারিস, কিন্তু তোদের অ্যান্সার সেমই আসবে। তাহলে বোঝা গেল, এটা একটু জাস্ট বেসিক জিনিস যেটা আমি বলে দিলাম। আর টি টেস্ট টু ইনফিনিটিটা এনার্জি সিগন্যালের ক্ষেত্রে দেখেছিলি, আমি পরে বসিয়েছিলাম, যেহেতু ইমপ্রপার ইন্টিগ্রাল এসেছিল। যদি ইমপ্রপার ইন্টিগ্রাল না আসে তাহলে আমার টি টেস্ট টু ইনফিনিটির কনসেপ্টটাই আসবে না, তাহলে শুদ্ধ যেটুকুনি, তাহলে শুদ্ধ এইটুকুনি জিনিসটা আসবে। পাওয়ারের ফর্মুলা বেসিক্যালি মানে মানে ফাইনাইট ডিউরেশনের পাওয়ারের ফর্মুলা হচ্ছে এইটা, যখনই ইনফাইনাইট ডিউরেশন থাকবে তখনই এই জিনিসটা আসবে পাওয়ারের ক্ষেত্রে। এনার্জি ক্ষেত্রেও তাই, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যেটা লেখা আছে ওটা শুধুমাত্র ইনফাইনাইট ডিউরেশনের জন্য। ফাইনাইট ডিউরেশনের ক্ষেত্রে ছবিতে যেটা দেখতে পাবি সেই রেঞ্জটা বসাবি। ধর -1 থেকে 1 অব্দি সিগন্যাল দেওয়া আছে, কি -2 থেকে 2 অব্দি দেওয়া আছে, কি 1 থেকে 3 অব্দি দেওয়া আছে, সেটাই বসাবে। যেমন এই যদি এর আমাকে এনার্জি ক্যালকুলেট করতে বলে, তা 0 থেকে 3 অব্দি একটা রেঞ্জ পাবো যার ভ্যালু 1, 3 থেকে 6 অব্দি একটা রেঞ্জ পাবো যার ভ্যালু 0, এইভাবে। তখন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কনসেপ্টটাই আসবে না। ডিউরেশনের ক্ষেত্রে যেটা ছবিতে দেখতে পাচ্ছিস সেটাই বসাবি, কিন্তু ইনফাইনাইট সিগন্যালের ক্ষেত্রে তোদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি করতে হবে। কিন্তু মানে ডেফিনিট মানে ফাইনাইট সিগন্যালের ক্ষেত্রে, মানে এরকম সিগন্যালের ক্ষেত্রে তোরা যেটা ছবিতে দেখতে পাবি রেঞ্জ সেটাই বসাবে। যখন দেখবি যে এক একটা রেঞ্জে এক রকম ভ্যালু, তখন রেঞ্জে স্প্লিট করবি, যেভাবে বললাম। তাহলে আশা করি বোঝা গেল। সেসব পরে আসবে, পরে আমি ভিডিও করব, ম্যাকআউট পিওকিউর ভিডিও আসবে, নানা রকম সিগন্যাল দিয়ে যে এনার্জি সিগন্যাল কিনা পাওয়ার সিগন্যালগুলো ক্যালকুলেট করতে বলবে, এরকম ভিডিও আমি আনবো যাতে তোদের কোনো রকম কোনো প্রবলেম না হয়, যাই ভিডিও দিক না কেন, মানে যাই প্রবলেম দিক না কেন। তাহলে আশা করি বোঝা গেল। এটা একটু জাস্ট আলোচনা করার ছিল, যেহেতু আমি পাওয়ার সিগন্যালের ভিডিওতে বলিনি। তো তাহলে এর আমরা ক্যালকুলেট করবো, তো তাহলে আমরা ইউনিট স্টেপ সিগন্যালে ক্যালকুলেট করবো। এবার আমরা এই ফর্মুলাটা জানি, হুবহু বসাবো। এই কোশ্চেনটা কিন্তু পিওয়াইকিউ এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দুভাবে আসতে পারে, আমি বলে দিয়েছি আগের ভিডিওতে। 1/t মাইনাস t/2 থেকে t/2, এবার হচ্ছে x² t dt। এবার আমাদের সিগন্যালটা কেমন দেখতে ছিল, ইউনিট স্টেপ এরকম দেখতে ছিল, 1 0 t আর একটা ইউটি। তো 0 থেকে ইনফাইনাইট রেঞ্জ অবধি ভ্যালু হচ্ছে ইউটির 1, 0 থেকে ইনফাইনাইট রেঞ্জ অবধি ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এই আচ্ছা, এটা আমি আগে এনার্জি স্প্লিট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের ইউনিট স্টেপ সিগন্যাল। এবার আমরা দেখতেই পাচ্ছি যে নেগেটিভে কোনো ভ্যালু নেই, জিরো, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তাহলে এই যে -t/2 থেকে t/2 যে রেঞ্জটা আছে, ওই রেঞ্জটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে আমরা এই দুটো রেঞ্জ পাই, -t/2 থেকে 0 অবধি একটা, আর 0 থেকে t/2 অবধি একটা, দুটো রেঞ্জ পাই যদি আমরা এই -t/2 থেকে t/2 স্প্লিট করি। এবার যেহেতু নেগেটিভে কোনো ভ্যালু নেই, সেই কারণে এই রেঞ্জে কোনো ভ্যালু পাবো না, যা ভ্যালু পাবো এই রেঞ্জে, তো নিজেরাই ছবি দেখতে পাচ্ছিস। তাহলে আমরা লিখবো হচ্ছে 0 থেকে t/2। এবার হচ্ছে x²t, তো x²t মানে হচ্ছে x** হোল স্কোয়ার, আর x মানে কি, অ্যাম্পলিটিউড অফ দ্য সিগন্যাল। তাহলে 0 থেকে t/2 মানে হচ্ছে পজিটিভ সাইড, মানে 0 থেকে ইনফাইনাইটের মধ্যেই পড়ে 0 থেকে t/2। এবার 0 থেকে মানে ইউটির ভ্যালু 1 হচ্ছে টি এর ভ্যালু যখন 0 থেকে ইনফাইনাইট। এবার 0 থেকে ইনফাইনাইটের মধ্যে যদি ভ্যালু 1 হয়, তাহলে 0 থেকে ইনফাইনাইটের মধ্যেই একটা রেঞ্জ 0 থেকে t/2, ওরও ভ্যালু 1 হবে, তাহলে 1² লিখে দেবো।
এক্সটি মানে হচ্ছে ইউটির অ্যাম্পলিটিউড মানে হচ্ছে 1। এবার জিরো থেকে টি বাই টুর মধ্যে যে অ্যাম্পলিটিউড সেটাই আমরা এখানে লিখবো। এবার যেহেতু এক্সটি হচ্ছে অ্যাম্পলিটিউড, তাহলে এক্স স্কোয়ারটি হচ্ছে অ্যাম্পলিটিউডের স্কোয়ার, তাহলে অ্যাম্পলিটিউড হচ্ছে 1 জিরো থেকে টি বাই টুর মধ্যে, তাহলে ওর স্কোয়ার 1 স্কোয়ার ডিটি। তাহলে আশা করি বোঝা গেল। এবার হচ্ছে এটা সব থেকে সোজা এক্সাম্পল, যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করিস তোদের এখনই রেডি হয়ে যাবে, এবং খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু দেখ ছোট্ট কোশ্চেন, খুব একটা সেই আহামরি নেই, নর্মাল পেন ইন্টিগ্রেট করা, তোরা ফর্মুলা জানিসই এনার্জি পাওয়ারের, তাহলে তোরা নিজেরাই করতে পারবি। যখনই এরকম দেবে যে প্রুফ করো পাওয়ার সিগন্যাল বা প্রুফ করো এনার্জি সিগন্যাল, তোদের এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেট করতেই হবে, না হলে তোদের ডিসিশনে আসতে পারবি না যে সেটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল। হলো। আর এগুলো তো বেসিক ইন্টিগ্রেশন, যে আমরা জানি যে কী করে রেঞ্জ স্প্লিট করে, কীভাবে কী করে সেগুলো আমরা জানি। হলো 1/t। এবার জিরো থেকে টি বাই টু অব্দি 1 স্কোয়ার মানে সেই 1ই, তাহলে জিরো থেকে টি বাই টু অব্দি আমরা ডিটিকে ইন্টিগ্রেট করবো। এবার ডিটিকে ইন্টিগ্রেট করলে আমরা পাই হচ্ছে স্মল টি। তাহলে স্মল টি লিমিট বসাবো হচ্ছে জিরো থেকে টি বাই টু, কারণ জিরো থেকে টি বাই টু অব্দি যখন ইন্টিগ্রেট করছি তাহলে লিমিটও আমি বসাবো জিরো থেকে টি বাই টু। হলো। এবার যদি আমরা লিমিটটাকে বসাই তাহলে কি হবে, লিমিট টি টেন্স টু ইনফিনিটি যেমন থাকার থাকবে। এবার 1/t, এবার টিতে যদি আমি জিরো থেকে টি বাই টু অব্দি লিমিট বসাই আমরা পাই হচ্ছে টি বাই টু, কারণ জিরোর জন্য জিরো হয়ে যাচ্ছে, মানে আলটিমেট লিমিট বসালে কি হচ্ছে টি বাই টু মাইনাস জিরো মানে টি বাই টু। এবার দেখ টি আর টি কেটে যাচ্ছে, এবার লিমিট টি টেন্স টু ইনফিনিটি ইকাল মানে লিমিট টি টেন্স টু ইনফিনিটি হাফ। এবার লিমিট টি টেন্স টু ইনফিনিটি হাফের কত ভ্যালু হাফ, কারণ কোনো ভ্যালুর ওপর তো লিমিট বসানো যায় না, যদি টি এর কোনো টি তো কেটেই যাচ্ছে মানে টি এর কোনো প্যারামিটারই নেই, তাহলে কোথায় আমি লিমিটটা বসাবো? আমরা তো টি টেন্স টু ইনফিনিটি মানে কি টি থাকলে সেখানে আমরা ইনফিনিটি বসাবো, কিন্তু টি যখন নিই তাহলে আমরা কোথায় বসাবো? তাহলে হাফই হবে। তাহলে আমরা ভ্যালু পেলাম কত, ইউনিট স্টেপ সিগন্যালের পাওয়ার হাফ, মানে 0.5 ওয়াট এরকম সামথিং। তাহলে আমরা কি দেখলাম, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এনার্জি সিগন্যালের ভ্যালু এসেছিল আমাদের ইনফাইনাইট, আর পাওয়ার সিগন্যালের ভ্যালু এলো ফাইনাইট। হাফ মানে যে কোনো ভ্যালু মানেই হচ্ছে ফাইনাইট। তাহলে আমরা জানি পাওয়ার সিগন্যালের ডেফিনেশন থেকে যে পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এনার্জি ইনফাইনাইট হয় এবং পাওয়ার ফাইনাইট হয়, এটা আমরা জানি। তাহলে আমরা পেয়ে গেলাম ইউনিট স্টেপ সিগন্যালের এনার্জির ভ্যালু কত হয়, পাওয়ারের ভ্যালু কত হয়। আবার যদি প্রুফও করতে বলতো যে ইউনিট স্টেপ ইজ পাওয়ার সিগন্যাল, তাহলে আমরা প্রুফও করে ফেলতাম, কারণ আমরা জানি লিখবি যে অ্যাজ উই নো দ্যাট দ্য এনার্জি অ্যান্ড পাওয়ার অফ এ সিগন্যাল, মানে ইফ দ্য এনার্জি উই নো দ্যাট ইফ দ্য এনার্জি অ্যান্ড পাওয়ার অফ এ সিগন্যাল ইজ ফাইনাইট, ইনফাইনাইট অ্যান্ড ফাইনাইট, মানে ইফ দ্য ভ্যালু অফ ইফ দ্য এনার্জি অফ এ সিগন্যাল, if the value of a energy of a signal মানে if the value of the energy of a signal is infinite and the value of the power of the signal is finite, then the signal is called power signal, so unit step is power signal। তাহলে এটা হতো যদি প্রুফ করতে বলতো। তাহলে আশা করি বোঝা গেছে এই ভিডিওটা, আগের ভিডিওটাও আশা করি বোঝা গেছে। জাস্ট আমি এই ডিসকাশনটা করার জন্য দুটো পার্টে ভিডিওটাকে স্প্লিট করলাম, কারণ যেহেতু একটু বড় হবে সেই কারণে আমি দুটো পার্টে স্প্লিট করলাম। যে পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে অনেক বোঝে দেখবি 1/2t মাইনাস টি থেকে টি দেওয়া থাকবে, ওটাও ভুল নয়, আবার আমি যেটা লিখলাম সেটাও ভুল নয়, দুটোতেই তোর হাফ অ্যান্সার আসবে। যেহেতু আমি ওই ভিডিওতে বলিনি তাই আমি এই ফর্মুলা ধরেই করালাম, দুটোই ঠিক ফর্মুলা। তাহলে বোঝা গেল স্টেপ বাই স্টেপ কী করে করলাম। প্লেন ইন্টিগ্রেশন আর লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি তাদের ক্ষেত্রেই বসাবি ইনফাইনাইট সিগনালে মানে ইনফাইনাইট ডিউরেশনের সিগনালের ক্ষেত্রে। কিন্তু যদি এমন একটা সিগনাল দিল যেখানে তোরা লিমিট দেখতে পাচ্ছিস যে -1 থেকে 1 বা 0 থেকে 3 যাই হোক, বা একাধিক রেঞ্জে একরকম ভ্যালু কিন্তু ফাইনাইট, তখন কিন্তু তোরা লিমিট টি টেন্স টু বসাবি না, কারণ টি টেন্স টু ইনফিনিটি কথাটা মানে হচ্ছে ইনফাইনাইট, তো তোরা তো দেখতে পাচ্ছিস ফাইনাইট, কেন ইনফিনিটি বসাবি? আবার এনার্জির ক্ষেত্রে আমি তোদের দেখিয়েছিলাম যে যেহেতু জিরো থেকে ইনফিনিটি অব্দি ইউটি ভ্যালু 1, তাই আমরা মাইনাস ইনফিনিটি থেকে চেঞ্জ করে জিরো থেকে ইনফিনিটি লিখলাম। এবার জিরো থেকে ইনফিনিটির ইমপ্রপার সিগনাল, ইমপ্রপার সিগনাল সলভ করে কীভাবে, ইনফিনিটি জায়গাটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে নিয়ে ওটাকেই লিখে দিতে হয় লিমিট ওই ভ্যারিয়েবলটা টেন্স টু ইনফিনিটি। তাই আমি পরে লিমিট এনেছি, আমি কিন্তু প্রথম থেকে লিমিট আনিনি, যাতে তোদের কনফিউশন না হয়। তো যেহেতু জিরো থেকে ইনফিনিটি একটা ইনফাইনাইট সিগনাল তাই আমাদের লিমিট এলো, না হলে কিন্তু আসতো না। তাহলে বোঝা গেল। প্লেন অ্যাম্পলিটিউড বসালাম। এবার -t/2 থেকে টি বাই, তোরা আগে ডেফিনেশনটা লিখে নিবি, যে কোনো সিগন্যাল আগে ডেফিনেশন লিখে নিবি, যে ডেফিনেশন মানে কোন রেঞ্জে কত ভ্যালু। যেমন ইউটির ক্ষেত্রে 1 পাই আমরা টি গ্রেটার ইকাল টু 0 মানে টি জিরো থেকে ইনফিনিটি, আর টি লেস দ্যান 0
তে মানে মাইনাস ইনফিনিটি থেকে জিরোতে আমরা কোনো ভ্যালু পাই না। সেই কারণেই মাইনাস টি বাই টু থেকে টি বাই টু রেঞ্জটাকে আমরা দুটো পার্টে স্প্লিট করেছি, মাইনাস টি বাই টু থেকে জিরো, জিরো থেকে টি বাই টু। এবার যেহেতু আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নেই, তাই মাইনাস টি বাই টু থেকে জিরো কোনো ভ্যালু পাচ্ছি না। কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি আমরা পজিটিভ সাইডে মানে জিরো থেকে ইনফিনিটি অবধি আমরা ভ্যালু পাচ্ছি, সে কারণে জিরো থেকে টি বাই টু যেহেতু ওরই মধ্যে একটা রেঞ্জ, জিরো থেকে ইনফাইনাইটের মধ্যে একটা রেঞ্জ, তাই আমরা ওখানে ভ্যালু পাবো, 1 পাবো। সেই কারণে আমরা মাইনাস টি বাই টু থেকে টি বাই টু রেঞ্জের বদলে আমরা জিরো থেকে টি বাই টু রেঞ্জটাকে লিখলাম। তোরা মাইনাস টি বাই টু থেকে জিরো প্লাস জিরো থেকে টি বাই টু এভাবেও লিখতে পারিস, আবার ডিএট এভাবেও লিখতে পারিস। তোরা দেখাতে পারিস যে মাইনাস টি বাই টু থেকে জিরোতে জিরো ভ্যালু, আর জিরো থেকে টি বাই টুতে এই ভ্যালুটা, সেটাও দেখাতে পারিস। অথবা ডিরেক্ট লিখতে পারিস জিরো থেকে টি বাই টু, কারণ তোরা দেখতেই পাচ্ছিস যে নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নেই। নিয়ে নর্মাল ইন্ডিকেট ফিন্ডিকেট করে তোর তো ভ্যালু এসেছে। তো কোশ্চেনে দুভাবে আসতে পারে, একটা হচ্ছে ক্যালকুলেট দ্য এনার্জি অ্যান্ড পাওয়ার অফ ইউনিট স্টেপ সিগন্যাল, অথবা প্রুফ। দুটোই কিন্তু সেমই বোঝাচ্ছে, তোকে কিন্তু এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেট করতেই হবে। আবার একটা শর্ট কোশ্চেনেও দেয়, ট্রু ফলসও দিতে পারে যে ইউনিট স্টেপ সিগন্যাল ইস এনার্জি সিগন্যাল, ট্রু ফলস। অথবা হোয়াট টাইপ অফ সিগন্যাল ইস ইউনিট স্টেপ সিগন্যাল, সেভাবেও দিতে পারে, অনেকভাবে দিতে পারে। তো মোটামুটি তিনটে টাইপ আলোচনা করলাম, এর বাইরে তোকে দেবে না। তাহলে আশা করি বোঝা গেল। এর পরের ভিডিওতে আমি যেহেতু এইটা একটু ডিটেলসে আলোচনা করার ছিল, পাওয়ার সিগন্যালের ব্যাপারটা যে অনেক ভাবে থাকতে পারে, ক্যান ইনফাইনাইটের ক্ষেত্রে কী হবে, ফাইনাইটের ক্ষেত্রে কী হবে, সেই কারণে আমি দুটো পার্টে ভিডিওটা করলাম, কিন্তু পরের ভিডিও থেকে একটা পার্টেই করবো। কারণ দেখতেই পাচ্ছিস যে খুবই সিম্পল ছোটো ক্যালকুলেশন। আর একটাই রিকোয়েস্ট করবো, তোরা আমার সাথে সাথে প্র্যাকটিস কর, কারণ দুবার করে নিয়ে দিলে তোদের বসতে হবে না, ভিডিও দেখবি তখনই রেডি হয়ে যাবে। আর এটা ইম্পর্টেন্ট পিওয়াইকিউর মধ্যেও পড়ে, প্লাস সিলেবাসের কন্টেন্ট। তাহলে চল নেক্সট ভিডিও দেখা হয়, বাই বাই। Just take it easy.